নমস্কার বন্ধুরা, ট্রেন্ড স্টক দ্য ফিউচার এডুকেশনের পক্ষ থেকে আজকের যে ভিডিও, নিফটি 19,200 হলে আমরা কি করব। নিফটি লাইফ টাইম হাই, ব্যাংক নিফটি লাইফ টাইম হাই, এইখানে আমাদের কি করণীয়, নিফটি কি বা সেন্সেক্স 65,000 যেতে পারে, এগুলো অনেক প্রশ্ন মানুষের মধ্যে আসছে। প্রশ্ন আসলেই তো হলো না, কিন্তু আমাদের এখন শেয়ার মার্কেটে কি করণীয় সেটা আমরা অবশ্যই দেখব। আমাদের এই ভিডিওটার মাধ্যমে আমরা শুধু এডুকেশনালি পারপাস এটাকে বলি। আপনারা যারা ট্রেড করবেন অবশ্যই কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সহযোগিতা নেবেন। তাহলে চলুন আজকে আমরা দেখব যে নিফটি কোথায় যেতে পারছে এবং কোথায় গেলে আমাদের কি করতে হবে। আমাদের এই দুটো নাম্বার অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা ফোন করতে পারেন। আর এটা আমার ডিসক্লেমার। এবারে চলুন আমরা নিফটিটাকে দেখে নিই যে কি হতে চলেছে। নিফটি লাইফ টাইম হাই, নিফটি লাইফ টাইম হাই 19,011 জাস্ট টাচ করেছে। এরপরে নিফটি কি হতে পারে, আগামী দিন নিফটি 19,100 যেতেই পারে খুব সহজে, কারণ সিঙ্গাপুর নিফটি প্লাস, ইউরোপিয়ান মার্কেট প্লাস, ইউএসএ মার্কেট প্লাস। সুতরাং নিফটি এই ওপরে যেতে পারে, কিন্তু এইখানে গিয়ে সব থেকে বড় জায়গা হচ্ছে এই যে এই গ্যাপটা তৈরি করে ওপরে উঠেছে। দেখুন এখানে এইখানে একটা গ্যাপ তৈরি করে এ কিন্তু কন্টিনিউ উঠেছিল। এটা কোনো একটা সময় এই গ্যাপটাকেও ফিল আপ করতে আসবেই, মানে 17,100 এই জায়গাটাকেও ফিল আপ করতে আসবেই। কিন্তু হয়তো উঠছে, কিন্তু এই জায়গাটাতে যে কোনো সময় হয়তো আজকে না হোক আরো 6 মাস পরে সেখানে চলে আসতে পারে। কিন্তু এখন কি হবে, এখন নিফটি আমার মনে হয় নেক্সট যে ওর টার্গেটটা 18,250 একটা খুব সার্টেন আছে, যেখানেও পৌঁছানোর সম্ভাবনাটা খুব বেশি করবে। কিন্তু আমরা কি করব আগামী দিনে সেটা সব থেকে বড় জিনিস। নিফটি দেখুন এইখানের এই গ্যাপ করে ওপরে উঠেছে, এই জায়গাটা 18,940-এর নিচে যদি নিফটি স্পট চলতে পারে আপনারা শর্ট করতে পারেন, কিন্তু এই ক্লোজিংটা হবে স্টপ লস, এতটা চলে আসতে পারে, এই গ্যাপটাকে একবার পূরণ করতে আসতে পারে, এখান থেকে নিফটি আবার রিভার্স করতে পারে। আমার মনে হয় কালকে নিফটি ওপরে উঠে পরে সেকেন্ড হাফে এই জায়গাটাকেও ফিল আপ করতে আসতে পারে। এবং এর সাথে কিন্তু আমরা দেখে নেব ব্যাংক নিফটিও কিন্তু একটা লাইফ টাইম হাই এর চলছে। ব্যাংক নিফটি খুব ধীরে ধীরে একটু পড়েছিল, কিন্তু এই জায়গাটাতে পুরো সাপোর্ট নিয়েছে, যেটা আমরা আগে বারবার বলেছি। দেখুন পুরো এই জায়গাটাতে 43,365 এই জায়গাটাতে সাপোর্ট নিয়ে ব্যাংক নিফটি নেক্সট উঠলো। কিন্তু ব্যাংক নিফটি যদি এরপরে আরো বেশি রান দেয় তাহলে কিন্তু 65,000 সেন্সেক্স পৌঁছে দেওয়া কোনো অসুবিধেই নয়। আমরা যদি সেন্সেক্সটা দেখি, সেন্সেক্স নেক্সট যে টার্গেট 63,960, মানে আগামী দিন আমাদের পৌঁছেই গেছিল 64,000-এ। মানে আর মাত্র 1,000 পয়েন্ট বাকি। এই 1,000 পয়েন্ট আমার মনে হয় নিফটি তো নিয়ে যাবেই, কিন্তু তার সাথে কারা কারা সহযোগিতা করবে একবার অবশ্যই দেখে নেবো আমরা। এর মধ্যে ব্যাংক সহযোগিতা করবে, এনার্জি, ফাইন্যান্স তো অলরেডি সহযোগিতা করে রেখেছে। অটো সেক্টরটা কিন্তু একটা রেঞ্জ বাউন্ড জায়গার মধ্যে পড়ছে, এবং তার সাথে যোগ্য সংযোগ দিতে হবে কিন্তু এফএমসিজি কে, এফএমসিজি এবং মেটাল কে কিন্তু একটা যোগ্য সংযোগ দিতে পারে। নিফটি এতটা উঠেছে কিন্তু ফার্মাকে ভরসা করে, ফার্মাকে ভরসা করে যদি নিফটি ওঠে তাহলে একটা নিফটির কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট পড়তে পারে। কারণ দেখুন আদার চার্ট গুলো কিন্তু সবাই এতটা ইম্প্যাক্ট করেন যতটা ফার্মা। আমরা জেনারেলি জানি ফার্মা যদি ওপরে ওঠে তাহলে নিফটির মধ্যে একটা নেগেটিভ ইম্প্যাক্ট এক্ষুনি না হোক কিছুদিন পরে একটা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমাদের ব্যাংক নিফটিতেও দেখুন ঠিক একই জায়গা। ব্যাংক নিফটি আমাদের আগামী দিন, মানে আজকে 29 তারিখ ভিডিও করছি, আমাদের 30 তারিখ আর একটা দিন বাকি মাস শেষ হতে, তাহলে এইখান থেকে ব্যাংক নিফটিও ঠিক এই জায়গাটাতে একটা 44,240, 44,000 আমরা 200ই ধরে নিতে পারি একটা সাপোর্ট আছে। 44,000-এর সাপোর্টটা ভেঙে গেলে ও নিচে পড়ে যাবে, আর যদি ওপরে উঠে যায় তাহলে নেক্সট ওপরের হাইটা চলে যাবে। আর নিফটির ক্ষেত্রে ঠিক একই, আমাদের ওপরে উঠলে এত ওপরে আমি বলবো না কিছু পজিশন করতে, আর আপনাদের যাদের স্টক রয়েছে তারা কিন্তু একটু প্রফিট বুক করুন, 50% প্রফিট বুক করে টাকা রাখুন। কারণ নিফটি এই জায়গাটা না হলেও নিফটি এই যে যে জায়গাটার আপনারা সাপোর্ট দেখছেন, এই জায়গাটায় কিন্তু 18,650-এর যে লেভেলটা, নিফটি কিন্তু একবার আসতে পারে। দেখুন ও এত সুন্দর উঠেছিল,
এই ওঠার পরেও কিন্তু ওই গ্যাপটাকে ফিল আপ করতে চলে এসছে, এখানেও তাই হবে, ও কিন্তু এই গ্যাপটাকে ফিল আপ করতেও চলে আসবেই। একবার যদি আসে তখন আপনারা যে প্রফিট বুকিং করেছেন সেই শেয়ারগুলো আবার কিনে নেবেন, অথবা আপনারা আরেকটু ওয়েট করে এই জায়গাটাতে যদি নিফটি আসে আপনারা কিনে নেবেন। এবং তখন আপনারা কিন্তু খেয়াল রাখবেন যে এনার্জি, মেটাল এবং এফএমসিজি এই সমস্ত ইন্ডেক্স গুলো যেন অবশ্যই নিফটিকে বাড়তে, ওপরে উঠতে সহায়তা করে। আমরা আশা করব সেন্সেক্স 65,000 আমরা খুব শিগগিরই দেখতে চলেছি। আমাদের শেয়ার মার্কেটে নতুন দিগন্ত খুলে যাবে সে 65,000, এবং তারপরেই যে আছে 80,000 এবং 1,00,000 ধীরে ধীরে। এবং নিফটি আমরা হয়তো, বা নিফটিকে আমরা খুব শিগগিরই হয়তো এবছরের মধ্যেই নিফটিকে আমরা 20,000-এ ট্রেড করতে আমরা দেখতে পারি। নিফটি 20,000-এ এবছরের মধ্যে যেতে পারে, এটার বিষয়ের উপরে আমরা একটা বিস্তারিত ভিডিও আমরা আগামী দিনে করব। নিফটির এই জায়গাটাতে কি হচ্ছে সেটা দেখার পরে আমরা এই ভিডিও রিলিজ করব। আমাদের এটা টোটালটাই এডুকেশন পারপাস, বারবারই বলছি, এটা কোনো কারুকে ভয় বা কারুকে লোভ দেখানোর নয়। আপনারা ট্রেড করুন, কোনো যদি অসুবিধা হয় আমাদের টেলিগ্রাম চ্যানেল বা ফোন নাম্বারে যোগাযোগ করবেন, আমরা শুধু সহযোগিতা করব। আমরা কোনো শেয়ার রেকমেন্ডেশন করি না যে এই শেয়ারটা কিনুন বা বেচুন, বা এই জন্য কোনো টিপস প্রোভাইড করি না। এছাড়া আমাদের এডুকেশন প্রোগ্রাম আছে, আপনারা সেই এডুকেশন প্রোগ্রামে অবশ্যই যোগ দেবেন। ধন্যবাদ। আপনাদের দিন শুভ হোক, আপনাদের ট্রেডিং শুভ হোক। যারা প্রফিটে আছেন তারা অবশ্যই প্রফিট বুক করুন। ধন্যবাদ।